প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণী অনুশীলনী 9-1 23-24 এবং 25 নম্বর মতো করে দেখাবো। তোমরা দেখো কেমন। দেখো 24 নম্বরে লেখা আছে, দেওয়া আছে cot a সমান b/a। তো হলে a sin a minus b cos a by a sin a plus b cos a এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে দেওয়া আছে কি লিখলাম, cot a সমান b/a। তো বা লেখো, cot সমান কি দেখো, cos by sin, cos by sin সমান b/a। বা এবার এটাকে ব্যস্তকরণ করো, sin a by cos a সমান a/b। এটা কি বলে? ব্যস্তকরণ। অর্থাৎ হর লব হলো আর লব হয়ে গেল হর। এখানে লব হলো হর, হর হয়ে গেল লব। এবার দেখো a sin a by b cos a সমান a স্কয়ার বাই b স্কয়ার। কি বললাম? এখানে উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ। এবার আমরা কি করব? বিয়োজন যোজন করব। দেখো a sin a minus b cos a by a sin a plus b cos a সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে কি করলাম? বিয়োজন যোজন করে, অর্থাৎ ডিভাইডেন্ডো এন্ড কম্পোনেন্ডো। কিন্তু আমাদের কি দেখো, ওরা চাইছে কি আমাদের কাছে a sin a বা মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তাহলে আমাদের মান পেয়ে গেলাম। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে आंसर কি লিখবো আমরা? a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। 25 নম্বর দেখো, দেওয়া আছে cosec a minus cot a সমান 1/x। তো দেখাতে হবে cos a প্লাস cot a এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো তো দেওয়া আছে cosec a minus cot a সমান 1/x। এখন আমি কি করব? দেখো cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a সমান 1/x ইনটু cosec a প্লাস cot a। মানে উভয়পক্ষকে কি বলছি এখানে আমরা? উভয় পক্ষকে cosec a প্লাস cot a দ্বারা কি করে? গুণ করে। বা এবার দেখো এটাকে a ধরো, এটাকে b ধরো, এটা a এটা b, তাহলে কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে যা আছে তা লেখো ডান পক্ষে, 1/x ইন্টু cosec a প্লাস cot a। এটা আমাদের জানা আছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, আর 1/x এখানে যা আছে তাই লেখো। এই অঙ্কটা ঠিক 30 নম্বরের নিয়মে। তো আমাদের লাগবে কি? cosec a প্লাস cot a এই মানটা লাগবে। তাহলে লেখো, সুতরাং cosec a প্লাস cot a সমান
এক্স, এক্স কে 1 দিয়ে গুণ করো, বজ্র গুণন। এটার নাম হচ্ছে কি বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন অথবা আট গুণন বলা যায়। তাহলে আমরা এটা অ্যান্সার কি পেলাম? এক্স। অ্যান্সার পেলাম এক্স। কি দেখাইতে হবে এখানে? দেখাও যে সাইকে সমান এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1, এটা দেখাতে হবে। তো দেওয়া আছে থেকে শুরু করি আমরা। কোসেকে মাইনাস কট এর সমান 1 বাই এক্স। তো কোসেকের সমান আমরা কি লিখবো? 1 বাই সাইন মাইনাস কট সমান কস বাই সাইন। এবার লসাগু করো। লসাগু কি? সাইন। তো সাইন কে সাইন দিয়ে ভাগ করলে 1 হবে, কাকে কি 1, আর সাইন কে সাইন দিয়ে ভাগ করলে 1, cos কে 1 দিয়ে গুণ করলে কি হবে? cos a সমান 1 বাই x, বা 1 মাইনাস cos এ লেখো, আর নিচে আছে কি সাইন, এখানে 1 বাই x আছে। আর উভয় পক্ষে আমি কি করব? বর্গ করব। কি করব? বর্গ। এবার বা সাইনের সমান এখানে আলাদা করি স্কয়ারটা, সাইন স্কয়ার উপরে কি লিখবো? 1 মাইনাস cos a হোল স্কয়ার, মানে কি 1 বাই s স্কয়ার। আমি s বর্গটা আলাদা করলাম, স্কয়ারটা আলাদা করলাম। বা নিচে আছে সাইন স্কয়ার a, এটাই কি লিখবো আমি? 1 মাইনাস cos স্কয়ার a। সূত্র উপরে যা আছে তাই থাক, 1 মাইনাস cos a হোল স্কয়ার, ডান দিকে যা আছে তাই থাক, 1 বাই s স্কয়ার। বা এর 1 মাইনাস cos a হোল স্কয়ার, এটাকে আমি ভেঙে লিখবো 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a। এখানে 2 সংখ্যক 1 মাইনাস cos a আছে, এই জন্য আমি আলাদাভাবে লিখলাম। এখানে সূত্র করো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, অত 1 কে আমি কি লিখতে পারি? 1 স্কয়ার। তাহলে 1 কে যদি আমি এ ধরি তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b 1 বাই s স্কয়ার। বা এখন আমি 1 মাইনাস cos 1 মাইনাস কেটে দিতে পারি। তাহলে উপরে কি আছে? 1 মাইনাস cos a, নিচে কি আছে? 1 প্লাস cos a। এবার আমি কি করব? যোজন বিয়োজন করব। 1 মাইনাস cos a, তারপরে আমি প্রথমে ব্যস্ত করে দিতে পারি যে 1 প্লাস cos উপরে লিখি আর নিচে লিখি 1 মাইনাস cos a। মেসেজ করে লিখি 1 নিচে লিখি, তাহলে আমি কি বললাম এখানে? ব্যস্তকরণ। তাহলে আমাদের একটু করতে সুবিধা হবে। এবার যোজন বিয়োজন করো, 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a, ব্যাক দরকার নাই, 1 প্লাস cos a মাইনাস 1 প্লাস cos a, চিহ্ন চেঞ্জ হয়ে গেল। যখন আমি বিয়োজন করবো তখন প্লাস মাইনাস হবে, মাইনাস হয়ে যাবে প্লাস। এখানে কি লিখবো? s স্কয়ার প্লাস 1, নিচে লিখবো s স্কয়ার মাইনাস 1। এখানে কি বললাম আমি? যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এবার দেখো প্লাস মাইনাসে কেটে দাও, প্লাস মাইনাসে কেটে দাও। উপরে কি আছে? 1 যোগ করলে কি হয়? 2। নিচে কি আছে? 2 cos a, s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1। এখানে 2 কেটে দিতে পারি। তাহলে উপরে কি আছে? 1। উপরে কিছু না থাকলে 1 লিখতে হবে, s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1। এবার দেখো 1 বাই cos এর সমান কি হয়? sec a সমান s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের ওরা পদে কি চাওয়া হয়েছে? দেখাও যে sec a সমান s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মাইনাস 1। তাহলে মিলে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? শো দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1 বাই x। আর ক থেকে পাই, দেখো ক থেকে পাই, ক থেকে আমরা কি পেলাম?
কোসেকে প্লাস কটের সমান x, এটা আমাদের লাগবে। কোসেকে প্লাস কটের সমান x, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেব, এটাকে 2 নম্বর সমীকরণ। এবার লিখি খ থেকে পাই sec কে সমান s² প্লাস 1 বাই s² মাইনাস 1। এখন আমি সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই। তো 2 থেকে 1 বিয়োগ করলে আমি দুইটা উপরে লিখি, কোসেকে প্লাস কট সমান x, আর 1 নম্বর হচ্ছে দেখো কোসেকে মাইনাস কট সমান 1 বাই x। আমি বিয়োগ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে কোসেকে নিতে পারো, তো কটে যোগ করলে কি হয়, 2 কটে x মাইনাস 1 বাই x। x থেকে 1 বাই x বিয়োগ করো, তাহলে কি হবে, x মাইনাস 1 বাই x, বা 2 কটে, এখানে লসাগু করতে পারো s² মাইনাস 1, s কে s গুণ করলে s², কেমন, বা 2 কটে, এবার 2 দ্বারা উভয়কে ভাগ করো, s² মাইনাস 1, এখানে কি করছি আমি 2 দ্বারা ভাগ, বা তাহলে আমাদের কটের মান পেয়ে গেলাম, আমাদের tan এর মান লাগবে, বা tan এর সমান লেখো twice x বাই s² মাইনাস 1, যেহেতু কি cos সমান 1 বাই tan, তাহলে আমি কটের মান পেলাম, tan মান পেলাম। এখন আমার প্রয়োজন হবে তোমার কোসেকের মান, কোসেক। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে cot a সমান s² মাইনাস 1 twice x বসিয়ে 1 নম্বরে বসাবো। 1 নম্বর দেখো কি লেখা আছে, কোসেক a মাইনাস কটের মান কি পেলাম, দেখো s² মাইনাস 1 বাই twice x সমান 1 বাই x, বা কোসেক a সমান 1 বাই x লেখো, এটা মাইনাস হয়ে যাবে কি প্লাস, এটাকে বলে পক্ষান্তর। কি বলে, পক্ষান্তর। এবার লসাগু করো, লসাগু কি হবে twice x, x আর twice x এর লসাগু কি হবে twice x, তো twice x কে x দিয়ে ভাগ করলে কি পাবে 2, প্লাস এটা দিয়ে ভাগ করলে 1 কে s² মাইনাস 1 দিয়ে গুণ করলে কি হয় s² মাইনাস 1, বা লেখো কোসেক a নিচে কি আছে twice x, উপরে কি পাবে s² প্লাস 1, দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, তাহলে আমরা কোসেকের মান পেয়ে গেলাম, কেমন। এবার আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, এই জিনিসটা খুব সহজ হয়ে গেল। দেখো লেফট হ্যান্ড সাইড সমান কি tan a প্লাস cot a, tan এর মান আমি কি পেলাম, tan এর মান পেলাম twice x বাই s² মাইনাস 1, twice x বাই s² মাইনাস 1, আর cot এর মান পেলাম s² মাইনাস 1 বাই twice x। এটাকে লসাগু করো, লসাগু কি হবে twice x ইন্টু s² মাইনাস 1, লব দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে কি পাবো twice x, আর লব হচ্ছে twice x, তাহলে কি হবে twice x হোল স্কয়ার, এখানে twice x কাটা যাবে, s² মাইনাস 1 থাকবে, তাহলে s² মাইনাস 1 হোল স্কয়ার। নিচে যা আছে তাই লেখো, এখানে কি হবে 4s², এই সূত্র করো a² মাইনাস twice ab প্লাস b², তাহলে এখানে 4s² হয়ে গেল x টু দি পাওয়ার 4, দেখো 2 দুগুণে 4, 2 কে 2, 1 কে 1,
এখানে এস টু দেওয়ার পুরো প্রথমে লেখো সাজিয়ে লিখি আমরা এস স্কয়ার এখানে 4টে এখানে 2টা আর কয়টা থাকবে আর 2টা প্লাস মাইনাসে মাইনাস তাহলে 4s স্কয়ার থেকে টোয়াইস এস স্কয়ার বিয়োগ করলে কি থাকবে টোয়াইস এস স্কয়ার প্লাস 1 এটা পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড। এবার আমরা কি বের করব রাইট হ্যান্ড সাইড। কি বের করব রাইট হ্যান্ড সাইড। তো আমাদের প্রায় শেষ পর্যায়ে এস আই কে ইনটু কোসাইন এ। তো আমরা সেকেন্ড মান কি পেলাম? সেকেন্ড মান পেলাম দেখো এস স্কয়ার প্লাস 1 এস স্কয়ার প্লাস 1 নিচে আছে কি এস স্কয়ার মাইনাস 1 আর কোসাইন মান কি পেলাম? কোসাইন মান এখানে পাইলাম এস স্কয়ার প্লাস 1 বাই টোয়াইস এক্স। এবার গুণ করো এটার সাথে গুণের সম্পর্ক তাহলে টোয়াইস এক্স ইনটু এস স্কয়ার মাইনাস 1 এখানে দেখো এস স্কয়ার প্লাস 1 এখানে একটা আছে এখানে একটা তাহলে কি হবে হোল স্কয়ার। এবার সূত্র করো এ স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার। তো তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের যা রাইট হ্যান্ড সাইডও তা। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে উদ্দীপকের আলোকে আমরা প্রমাণ করলাম প্রুফড। তাহলে আমরা এখানে সূত্র আবার দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। তো এ প্লাস বি হোল স্কয়ার সমান কি এ স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার। বীজগণিতের সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। এ দুই গুণা সাইড আর 1 স্কয়ার তো 1 হয় আর টোয়াইস স্কয়ার কি 1 দিয়ে গুণ করলে টোয়াইস স্কয়ার মিলে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এটা শেষ করলাম। তোমরা দুইবার প্র্যাকটিস করলে খুব সহজ লাগবে। আমি পরবর্তীতে তোমাদের আরও 2-1টা অঙ্ক করে দেখাবো। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।